বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হালিমুন্নাচ্ছা স্বপ্নের অনলাইন স্কুল থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, হালিমুন্নাচ্ছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের অধ্যায় নবম ত্রিকোণমিতি 9.1-এর কিছু অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে 9.1-এর দুইটি লেকচার দেওয়া হয়েছিল, তোমাদেরকে প্র্যাকটিস করতে বলা হয়েছিল। আশা করছি যে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছ। আজকে 9.1-এর পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক 9.1-এর। আজকে আমরা 9.1 বইয়ের অঙ্ক নাম্বার 19 থেকে শুরু করব। তো 9.1-এর 19 নম্বর অঙ্কের ডাক লিখে নিচ্ছি। অনুশীলনী 9.1 অঙ্ক নাম্বার 19। 9.1-এর 19 নম্বর অঙ্কের ডাক হলো 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ root over is equal to sec a minus 10a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 19 নম্বর অঙ্কের ডাক হলো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু sec a মাইনাস 10a। বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব। এই অঙ্কগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ করো। বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে 9.1-এর 19 নম্বর অঙ্কের ডাক হলো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু sec a মাইনাস 10a। এই বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ সলভ করব। তো শুরু করি। আমরা বাম পক্ষ আছে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তো আমরা এই ভগ্নাংশকে যদি লঘু হরকে আমরা পৃথক করি রুট দিয়ে, এইভাবে লেখা যায় 1 বাই সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে আসে রুট ওভার 1 প্লাস সাইন এ। কেননা এই রুট লব এবং হরের উপরে আছে। এখন আমরা লঘু হরকে লব দ্বারা গুণ করি। যেমন 1 মাইনাস সাইন এ রুট 1 মাইনাস সাইন এ, এই রুট দ্বারা আমরা গুণ করে নিলাম। ঠিক হরকেও একইভাবে আমরা লব দ্বারা গুণ করব। 1 মাইনাস সাইন এ রুট। আমরা সাইড রুট দিতে পারি। লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে নিলাম। এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, যাহা লব আছে তাহা দ্বারা লব ও হরকে আমরা গুণ করে নিলে সমাধান করা সহজ হবে। পরবর্তী লাইন। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি সমান a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস
আমরা লিখতে পারি a মাইনাস 1 মাইনাস সাইন এ যদি আমরা a মাইনাস b সাথে তুলনা করি তাহলে আসে হোল স্কয়ার রুট, নিচে আসে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের উৎপাদকের সূত্র রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে তুলনা করলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট। পাশে যেহেতু একটা সূত্র রয়েছে a মাইনাস b স্কয়ার a মাইনাস b ইন্টু a মাইনাস b, যদি a মাইনাস b গুণাকারে থাকে সেই ক্ষেত্রে আমরা উৎপাদকের সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এবং পাশের সূত্র একটা সূত্র রয়েছে স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও উৎপাদকের সূত্র, সেই ক্ষেত্রে লিখতে পারি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা বুঝতে পারছি, সাইড মধ্যে দিলাম দুটি সূত্র। এই উৎপাদকের এই সূত্রের সাথে তুলনা করে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রুট এবং স্কয়ার পাশাপাশি থাকলে সেই ক্ষেত্রে রুট এবং স্কয়ার চলে যায়, এটা হলো 1 মাইনাস সাইন এ, পাশে হলো 1 মাইনাস সাইন স্কয়ার এ। শিক্ষার্থী পরে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কস স্কয়ার এ। পরবর্তী লাইন 1 মাইনাস সাইন এ বাই রুট এবং স্কয়ার উঠে যায়, পূর্বে বলেছি এখানে এই হরে রুট এবং স্কয়ার আছে, সুতরাং রুট এবং স্কয়ার চলে যায়, এখানে হলো কস এ। আমরা লবকে হর দ্বারা ভাগ করলে পাই 1 মাইনাস কস এ মাইনাস সাইন এ বাই কস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 1 বাই কস এ ইকুয়াল টু সেক এ মাইনাস পাশাপাশি সাইন এ বাই কস এ আমরা জানি টেন এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ সেক এ মাইনাস টেন এ প্রমাণ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে দাও। 9.1 19 নম্বর অঙ্ক হলো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। তো অঙ্কে প্রথমে শুরু করবো আমরা বাম পক্ষ দিয়ে। বাম পক্ষে আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন এই রুটটা আমরা লব ও হরকে কি করলাম, পৃথক করলাম। পৃথক করার পর পাওয়া গেল রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন উপরের যে লবটা রয়েছে ভগ্নাংশের যে লব, এই লব দ্বারা আমরা লব ও হরকে গুণ করলাম, এতে মানের কোনো পরিবর্তন হয়নি। রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। আমরা এই যে লব দ্বারা গুণ করছি 1 মাইনাস সাইন এ, হরের ক্ষেত্রে ঠিক একই রকম হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি উৎপাদকের সূত্র, সেই সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রের সাথে যদি আমরা এই সূত্রটা তুলনা করি তাহলে আসে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, পাশাপাশি রুট থাকবে। হরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা একটা উৎপাদকের সূত্র, এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রের সাথে তুলনা করলে আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। 1 স্কয়ার মানে 1 আর সাইন স্কয়ার যেমন আছে তেমন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান হলো কস স্কয়ার এ। তো পাশ থেকে আমি এখানে লিখি লব যেমন ছিল তেমন আছে, রুট এবং স্কয়ার উঠে গেলে থাকে কস এ। এখন আমরা হর দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের লবকে সেপারেট করলে পাই 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তো এক্ষেত্রে 1 বাই কস এ আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র জানি সেক এ, এই মাইনাস সাইন এ বাই কস এ সূত্র জানি আমরা টেন এ। যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বাম পক্ষ থেকে ডান পক্ষ সেক এ মাইনাস টেন এ। সর্বশেষ লাইনে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। অঙ্কটা যেহেতু প্রমাণ করতে বলছে লিখব প্রমাণিত।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা আবার দেখে নাও এবং আমি সময় দিচ্ছি, তোমরা অঙ্কটা তুলে নাও। আমাদের পরবর্তী অঙ্ক নাম্বার হবে 20। এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিষয়টা হলো ত্রিকোণমিতিক সূত্রগুলো জানা থাকতে হবে। এবং ত্রিকোণমিতিক সূত্রের সাথে যে বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমাদের জানা হবে, তাহলে আমরা অতি সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমাদের পরবর্তী অঙ্ক নম্বর হলো 20। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি কিন্তু অঙ্কটা তুলতে পেরেছ। পরবর্তী অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অঙ্ক নাম্বার 20। এই অঙ্কটা প্রমাণ করতে হবে। আমরা অঙ্কটা ডাক লিখে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে বইয়ের সাথে মিলিয়ে নাও। অঙ্ক নাম্বার 20। sec a plus 1 by sec a minus 1 root over is equal to cot a plus 2 sec a। তো শিক্ষার্থীবৃন্দ, যে ডাকটা হলো root over sec a plus 1 by sec a minus 1 is equal to cot a plus 2 sec a। এই অঙ্কটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে পূর্বের অঙ্কের মতো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। অঙ্কের যে চেহারা কিন্তু পূর্বের অঙ্ক 19 নম্বরের মতো, সুতরাং এই অঙ্কটা 19 নম্বর নিয়মের মতো করেই হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি বাম পক্ষ দিয়ে। বাম পক্ষ হচ্ছে a plus 1 by sec a minus 1 root over। শিক্ষার্থী, পূর্বের অঙ্ক বলেছিলাম যে রুটের এরকম যদি কোনো অঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমরা লব ও হরকে রুট দ্বারা পৃথক করে নেব এবং প্রত্যেকটা লব ও হরকে লব দ্বারা গুণ করব। sec a plus 1 root sec a minus 1 root। এখানে লব হলো রুট ওভার sec a plus 1, sec a plus 1 আমরা গুণ করব লব দ্বারা। sec a plus 1 সাইড নোট হবে লব ও হরকে sec a plus 1 রুট দ্বারা গুণ করে, এটা সাইড নোট। এখন পূর্বের সেই বীজগাণিতিক সূত্রের নিয়ম অনুসারে আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি, উৎপাদকের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সম্পূর্ণ এটা আমাদের উৎপাদকের সূত্র a প্লাস বি ইন্টু a প্লাস বি, এবং পাশাপাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটার সাথে যদি আমরা তুলনা করে এই ত্রিকোণমিতিক সূত্রটা লিখি, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি পাই? sec a plus 1, এটা sec a মানে a, 1 মানে b, a প্লাস b ইন্টু a প্লাস b। এই সূত্রের চেহারার মতো। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, দ্যাট মিনস sec a প্লাস 1 হোল স্কোয়ার। এবং হর লিখতে পারি sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এই সূত্রের সাথে তুলনা যদি করি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1। আমরা জানি রুট এবং স্কোয়ার পাশাপাশি থাকলে
চলে যান, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি sec a প্লাস 1। আর এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র পড়েছি, সেই সূত্রটা হলো sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার a। আমরা জানি রুট ওভার স্কোয়ার থাকলে পাশাপাশি থাকলে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি sec a প্লাস 1 বাই tan a। তাহলে আমরা কি পাইলাম sec a প্লাস 1 বাই tan a। এটাকে আমরা হর দ্বারা লবকে পৃথক করলে আমরা যাহা পাই তাহা হলো sec a বাই tan a প্লাস 1 বাই tan a। সেক্ষেত্রে আমাদের টার্গেট হলো cot a প্লাস cosec a কীভাবে পাওয়া যায়। আমরা তা এসে গেছি, এখানে sec কে আমরা লিখতে পারি 1 বাই cos a, tan কে লিখতে পারি sin a বাই cos a, sin a বাই cos a প্লাস 1 বাই tan ইকুয়াল টু cot a। প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা ভাগাকার আছে, সেই ক্ষেত্রে আমরা গুণ আকারে লিখলে এটা লব এবং হরের পরিবর্তন হয়। তাহলে cos a বাই sin a প্লাস cot a। শিক্ষার্থী হবে cos cos কাটা গেলে থাকে 1 বাই sin a, 1 বাই sin a প্লাস cot a। শিক্ষার্থী বৃন্দ, আমরা জানি 1 বাই sin a ইকুয়াল টু cosec a, cosec a প্লাস cot a। অলরেডি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ করতে পারলাম cot a প্লাস cosec a। আমরা এটা একবার সাজিয়ে লিখতে পারি cot a প্লাস cosec a, যাহা ডান পক্ষে সমান। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা হলো রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল টু cot a প্লাস cosec a। আমরা অঙ্কটার বাম পক্ষ দিয়ে শুরু করি, রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। আমি বলেছি এইরকম অঙ্ক থাকলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লব ও হরকে পৃথক করে নিব। তাহলে এই রুটটা যেহেতু লব এবং হরের দুইটা রাশির উপর আছে, সুতরাং আমরা পৃথক করতে পারি রুট ওভার sec a প্লাস 1 বাই রুট ওভার sec a মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা লব ও হরকে আমরা একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা রুট ওভার sec a প্লাস 1 কে আমরা রুট ওভার sec a প্লাস 1 দ্বারা লব ও হরকে গুণ করি, গুণ করলে এই ভগ্নাংশ পাওয়া যায়। পরবর্তীতে আমরা একটা বীজগাণিতিক সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই বীজগাণিতীয় সূত্রের সাথে তুলনা করলে এই সূত্রটা আসে a প্লাস বি হোল স্কয়ার, দ্যাট মিনস sec a প্লাস 1 হোল স্কয়ার, রুট ওভার যেমন ছিল তেমন আছে। এবং নিচে লিখতে পারি a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ত্রিকোণমিতিক সূত্রের ক্ষেত্রে লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1। এখন রুট এবং স্কয়ার উঠে যায়, পরে পাশাপাশি sec স্কয়ার মাইনাস 1 আমরা জানি tan স্কয়ার a। এখন রুট এবং স্কয়ার উঠে যাওয়ার পর যে ভগ্নাংশ থাকে সেটা হলো sec a প্লাস 1 বাই tan a। এখন এই ভগ্নাংশের হর দ্বারা আমি যদি লবকে পৃথকভাবে ভাগ করে নেই তাহলে সেই ক্ষেত্রে পাবো sec a বাই tan a প্লাস 1 বাই tan a। অলরেডি sec এর সূত্র আমরা জানি 1 বাই cos a এবং tan এর সূত্র জানি sin বাই cos a। 1 বাই tan a ইকুয়াল টু cot a। দেখা যায় ডান পক্ষের একটি অংশ চলে আসছে, 1 বাই cos a sin বাই cos কে ভাগ আছে, গুণ আকারে লিখলে লব ও হরের পরিবর্তন হয়। সুতরাং cos cos কাটা যাওয়ার পর আমাদের যে অংশ থাকে সেটা হলো 1 বাই sin a প্লাস cot a। 1 বাই sin a যে সূত্রটা আমরা জানি সেটা হলো cosec a। তাহলে cosec a প্লাস cot a, যেহেতু ডান পক্ষ আছে cot a প্লাস cosec a, সুতরাং cot a যেহেতু প্লাস আকার আছে cot a আগে লিখতে পারি, cosec টা পরে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা অলরেডি ডান পক্ষ চলে আসছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা ইজিভাবে বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা তুলে আনো, আমি তোমাদের সময় দিচ্ছি। আমাদের পরবর্তী অঙ্ক নাম্বার হবে 21 নম্বর। 21 নম্বর অঙ্কের মধ্য দিয়ে আজকে আমার এই ক্লাসের সমাপ্তি করবে।
পরবর্তী অঙ্ক নাম্বার 21। শিক্ষার্থীবৃন্দ আশা করি খুবই ছোট এবং তুলতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পরবর্তী অঙ্ক নাম্বার 9.1 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কের ডাক লিখে নিচ্ছেন, তোমরাও লিখে নাও। cos a plus sin a is equal to root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equal to root 2 sin a। শিক্ষার্থীদের অঙ্কের ডাক হলো 21 নম্বর অঙ্ক। cos a plus sin a is equal to root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equal to root 2 sin a। অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে এই মান থেকে আমাদের cos a minus sin a is equal to root 2 sin a প্রমাণ করতে হবে। তো এগুলো অঙ্কের ডাক। অঙ্কের ডাকটা দেখে নাও ভালো করে। cos a plus sin a is equal to root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equal to root 2 sin a। এখন আমরা দেওয়া আছে এই অংশ থেকে আমরা অঙ্কটা শুরু করতে পারি। দেওয়া আছে আমরা সমাধান করতেছি। সমাধান দেওয়া আছে cos a plus sin a is equal to root 2 cos a। এই অংশ থেকে এই পরবর্তী অংশ প্রমাণ করতে হবে। বা তো এখানে কিছু টেকনিক রয়েছে যে আমরা দেখব ডান পাশে কোন অংশ আছে। দেখা যাচ্ছে ডান পাশে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেটা হলো cos a। সুতরাং আমরা বাম পাশের এই অংশ থেকে cos a বাম পাশে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তাহলে লিখতে পারি আমরা sin a root 2 cos a minus cos a। এখন আমরা এই ডান পাশে যে অংশ আছে এখানে দেখা যাচ্ছে যে cos a কমন যায়। cos a কমন গেলে থাকে root 2 minus 1। আমরা যদি সম্পূর্ণ অংশ বাম পক্ষ এবং ডান পক্ষের সম্পূর্ণ যদি অংশ পরিবর্তন করি সেই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন না করলেই হবে। root 2 minus 1 is equal to sin a। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি root 2 minus 1 এই cos এর সাথে গুণাকার আছে, আমি বাম পক্ষ হতে ডান পক্ষে নিয়ে যাব। cos a is equal to sin a by root 2 minus 1 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা সুন্দরভাবে প্রমাণ করার জন্য, ইজিভাবে প্রমাণ করার জন্য আমাদের যে হর রয়েছে এই হরের বিপরীত চিহ্নাত্মক দ্বারা লঘু হরকে আমরা গুণ করে পাই। প্লাস 1 root 2 minus 1 root 2 plus 1। আমাদের ছাইত্র হবে লঘু হরকে root 2 plus 1 দ্বারা গুণ করে। লঘু হরকে root 2 plus 1 দ্বারা গুণ করে। তো এখানে আরেকটি বীজগণিত সূত্র রয়েছে a minus b into a plus b। উৎপাদকের সূত্র a minus b into a plus b is equal to a square minus b square। এই সূত্রের সাথে তুলনা করলে যা আসবে তা হলো cos a sin a root 1 এবং root square minus 1 square। আমরা সাইড নোট দিতে পারি
বোঝার সুবিধার্থে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটি উৎপাদকের সূত্র। এই সূত্রের সাথে তুলনা করে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেমন রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। পরবর্তী লাইন cos a ইকুয়াল টু সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান, এখানে রুট এবং স্কোয়ার উঠে যাওয়ার পর থাকে টু মাইনাস ওয়ান। এই পাশে আমরা লিখে নিই যে শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী লাইন cos a ইকুয়াল টু টু মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান, সুতরাং হর ওয়ান লেখার দরকার নেই, আমরা লিখতে পারি সাইন এ রুট প্লাস ওয়ান, বা cos a সাইন এ দ্বারা গুণ আছে আমরা গুণ করে নিই রুট টু সাইন এ প্লাস সাইন এ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের টার্গেট ছিল cos এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন, তাই সাইনটা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে অর্থাৎ পক্ষান্তর করে পাই cos এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মান দেওয়া আছে সেই মান থেকে ক্যালকুলেশন করে সহজেই আমরা cos এ মাইনাস সাইন এ রুট টু সাইন এ আনতে পেরেছি, সুতরাং এই অংশটা আমাদের কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। অঙ্কের ডাক হলো cos a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ। এই অঙ্ক প্রমাণ করার জন্য আমরা যে মান দেওয়া আছে cos a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু cos a, এখান থেকে শুরু করতে যাচ্ছি। তো এই অঙ্কের প্রথমেই আমি বলেছি যে ডান পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে তার সাথে মিলিয়ে আমরা বাম পাশের অংশটুকু পক্ষান্তর করব। সুতরাং এখানে cos a আমরা বাম পক্ষে ডান পক্ষে নিতে পারি, এই জন্য বাম পাশের ডান পাশে চিহ্নের কি পরিবর্তন ঘটে। সাইন এ ইকুয়াল টু রুট টু cos a আগে প্লাস আছে, পাশে আসলে মাইনাস হবে। পরবর্তী দেখা যাচ্ছে এখানে কমন যায়, cos a কমন থাকে রুট টু মাইনাস ওয়ান। আমরা যদি সম্পূর্ণ অংশ পরিবর্তন করি, বাম পক্ষ ডান পক্ষ ডান পক্ষ বাম পক্ষ লিখি, তাহলে সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা লিখতে পারি cos a ইন্টু রুট টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সাইন এ। যেহেতু cos এর সাথে রুট টু মাইনাস ওয়ান গুণাকার আছে, তাই ডান পক্ষ এটা চলে গেলে সেক্ষেত্রে কী হবে, ভাগাকার হবে। আমরা লিখতে পারি cos a ইজ ইকুয়াল টু সাইন এ বাই রুট টু মাইনাস ওয়ান। এক্ষেত্রে আমি বলেছি যে এই অঙ্ক করার জন্য আমাদের যে হর থাকবে সেই হর দ্বারা আমরা লব হরকে গুণ করে নেব। লব হরকে গুণ করলাম, সাইড নোট লব হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করার পর এখানে বীজগণিত সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা উৎপাদকের সূত্র দেখা যাচ্ছে নিচে, এই উৎপাদকের সূত্র আকারে আরেকটি রাশি আছে, তাই আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান, এবং উপরে যেমন ছিল তেমন আছে। রুট এবং স্কোয়ার পাশাপাশি থাকলে সেক্ষেত্রে চলে যায়, তো রুট এবং স্কোয়ার চলে যাওয়ার পর এটা রুট এবং স্কোয়ার চলে যাওয়ার কিছু নিয়ম আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি রুটের মান হলো হাফ। তো অংশ দেখাই দিচ্ছি, যেমন কোনো একটা রাশির উপর রুট আছে, চলো রুট এক্স স্কোয়ার প্লাস কীভাবে চলে যায় আমরা জানি, এই রুটের মান হলো হাফ, তাহলে এক্স টু দ্য পাওয়ার হাফ হোল স্কোয়ার। আমরা জানি কোনো চলকের উপর যদি সূচক থাকে, সেই সূচকের একাধিক যদি সূচক থাকে, সূচকগুলো গুণ হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্স টু দ্য পাওয়ার হাফ ইন্টু টু 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 কাটা গেলে থাকে এক্সের উপর ওয়ান অর্থাৎ ওয়ান। এইভাবে আমরা বলি রুট এবং স্কোয়ার পাশাপাশি থাকলে চলে যায়। সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি টু মাইনাস ওয়ান মানে ওয়ান। পরবর্তী লাইন আসে cos a ইকুয়াল টু সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান। এখন সাইন এ দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করে নিই, তাহলে পাই আমরা রুট টু ইন্টু সাইন এ প্লাস সাইন। আমাদের প্রমাণ আছে cos a মাইনাস সাইন এ, তাহলে cos a তো আছেই, আমরা প্লাস সাইন এ কে ডান পাশ থেকে বাম পাশে আসলে মাইনাস সাইন এ রুট টু সাইন এ। আশা করি তোমরা
খুব সহজেই বুঝতে পেরেছ। অঙ্কটা অত্যন্ত সহজ এবং কিছু নিয়ম মনে থাকলে ওটা ইজিভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার আসবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।